আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আশফাকুর রহমান, আপনাদের সাথে ফেব্রিক স্ট্রাকচার অ্যানালাইসিস ফর টেক্সটাইল ডিজাইন কোর্সের টুইল বেসিস ডাবল শেডেড ডিজাইন নিয়ে আজকে কথা বলবো। এই টুইল শেডেড ডাবল শেডেড ডিজাইন, এটার জন্য প্রথমে আমরা 30x5 ঘরের একটা রিপিট নিয়েছি, অর্থাৎ যে ঘরের মধ্যে আমরা ডিজাইনটা করব। তো এটার জন্য প্রথমে আমাদের 1/2 যে 5 ডাউন, ঠিক সেভাবেই করতে পারি, 1 2 3 4 5, অতএব 1/2 4 ডাউন। আমরা এখানে 1/2 4 ডাউনে আমরা একটা টুইল অঙ্কন করছি। এই ফরম্যাটে সব ঘরেই হবে 1/2 4 ডাউন, এবং এটা হবে ডাবল শেডেড, মানে শেড দুই ধরনের শেড থাকবে, যেটা আমরা বিভিন্ন পোশাকের ক্ষেত্রে দেখতে পাই। মানে পোশাকের কিছু অংশ একরকম শেড, তারপরের অংশ আরেক রকম শেড। এই ডিজাইনটা আসলে কিভাবে হয় বা এই ডিজাইনটা কিভাবে কাপড়ে পরিলক্ষিত হয়, আমরা সেটা নিয়েই কথা বলবো এবং সেই ডিজাইনটা করে দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমে এখানে যেটা দেখা যাচ্ছে ডাবল শেডের ডিজাইন। তো এখানে আমাদের গতানুগতিক আমরা যেটা করেছিলাম, যে আমাদের সিঙ্গেল ওয়েতে আগাবে, প্রথমে একটা করে আমাদের শেড দিতে হবে। তাহলে আমরা একটা করে শেড দিচ্ছি, এটা এই পাশে। এরপর এখানে আমার শেড দুটা করে যাবে, দুটা, এখানে একটা, এখানে একটা, এখানে দুইটা। এরপর এখানে আমার যাবে তিনটা, তিনটা, এখানে তিনটা, এখানে একটা, এখানে দুইটা, অতএব আমার 3 শেডে চলছে। আর এখানে তিনটা। এখন লক্ষ্য করার বিষয় হলো, আমাদের দেখেন আমাদের শেড কিন্তু মানে হালকা থেকে আস্তে আস্তে ডিপ হয়েছে বা গাঢ় হয়েছে, দেন গাঢ় হওয়ার পর দেন আবার হালকা হয়ে যাবে, অর্থাৎ এখানে আমাদের দুটা শেড হবে, আমাদের দুটা শেড, এখানে একটা এবং এখানে দুইটা, এবং এখানে দুইটা শেড। সরি, এখানে একটা হবে না, এখানে। অতএব তাহলে আমার পরের শেড কি হবে? তাহলে এক, পরের শেডে একটা, আমরা পরের শেডে একটা করে নিচ্ছি, একটা করে শেড দিচ্ছি। এখানে লক্ষ্য করার বিষয় হলো যে আমরা ডিজাইনটা প্রথমে শুরু করেছিলাম একদম হালকা, অর্থাৎ হালকা কালার থেকে বা হালকা ডিজাইনের শেড থেকে। এরপর আমরা একটা করে ডিজাইন বৃদ্ধি করেছি, পরের অংশটুকুতে একটা করে ডিজাইন বৃদ্ধি করেছি। তা আমরা যদি মার্কিং করে দিই তাহলে ক্লিয়ার হবে। এভাবে এটা একটা অংশ, এই পরের অংশতে আমরা একটা করে বৃদ্ধি করেছি, এবং তারপরের অংশতে আমাদের দেখেন দুটো করে বৃদ্ধি করা আছে। তারপরের অংশ যদি আমরা দেখি দুটো করে বৃদ্ধি আছে, এবং তারপরের অংশে দেখেন তিনটা করে বৃদ্ধি করা আছে। আমরা তিনটা করে শেড বৃদ্ধি করেছি। এরপরে যেটা হয়েছে, আমরা আবার দুইটা শেডে গেছি, এরপরে আমরা একটা শেডে, অর্থাৎ আমাদের শেডটা এই ডিজাইনের ক্ষেত্রে প্রথমে হালকা থেকে গাঢ়, গাঢ় থেকে হালকা, অর্থাৎ লাইট থেকে ডিপ, ডিপ থেকে লাইট। এবং এটা অবশ্যই একটা গতানুগতিক ওয়েতে সিস্টেমে হয়। আমরা চাইলেই ডিপ শেডকে একদম হালকা করতে পারি না, আবার হালকা শেডকে একদম ডিপ করতে পারি না। এটা অবশ্যই একটা নিয়মের মাধ্যমে, ডিজাইনের মাধ্যমে এটা আমাদের করতে হয়। তো সেক্ষেত্রে এই টুইল বেসিস ডাবল শেডেড ডিজাইন যখন আমরা কোনো ফেব্রিক বা কোনো ফেব্রিক কনস্ট্রাকশন বা কোনো কাপড়ে বা যে কোনো জায়গায় যখন পরিলক্ষিত হবে বা আমরা এটা সৃষ্টি করতে যাব বা তৈরি করব, তখন আমাদের মাথায় রাখতে হবে বা খেয়াল রাখতে হবে যে আমাদের এই শেডটা আস্তে আস্তে লাইট থেকে ডিপ হবে এবং ডিপ থেকে লাইট হবে। মাঝখানে যে ডিপটা হবে সেখান থেকে আবার গতানুগতিক ওয়েতে লাইটের দিকে শেষে ফিরে যাবে। তো এইভাবে ডাবল শেডেড ডিজাইন করা যায় টুইল। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।